নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ভিডিও। তো সকালবেলার বাসি কাজটা সাইডায় যে ফুল টুল এগুলো সব বেলপাতা তুলসী পাতা সব তুলে রাখছি, তারপরে বাসন ধুয়া জল টলও নিয়ে আসছে, এখন পূজা দিব। আর বাচ্চারা যে পড়তে এসে পড়ছে, পড়তে আসছে অনেক আগেই, পড়া প্রায় শেষের দিকে। যে একটা মেয়ে বসে রয়েছে উপরে, আমার উপরেও আবার আরেকটা ম্যাডামের কাছে পড়ে, ওর পড়া শেষ, একজনের জন্য বসে রয়েছে, একসাথে বাড়ি ওর সাথে যাবে। ওর কিছুদিন আগে ওর বাবা মারা গেছে। তো ভাবলাম যে মানুষের জীবন সত্যি। আর হচ্ছে যে হাঁটতেছে সকালবেলা, এখন ঘরে ব্যায়াম করছে, এখন বাইরে এসে হাঁটতেছে। এই যে মামনি ঘুম থেকে জাগছে কিন্তু এখন উঠে নাই, গড়াগড়ি করতেছে। আর এটা হচ্ছে আর ভালু বেবি। আর একটা বড় ভালু আছে, ওটা বলে ওটার বেবি, নাতনি আর কি বলে। আমার ভালু বেবির বেবি। পূজা দিয়ে নিচ্ছি ঠাকুরের। তো সকালবেলা স্নান টান করে পূজা দিলে আর কি ভালো লাগে, নয়তো কাজকর্ম ইসে আর কি আর দেওয়া হয় না, দেরি হয়ে যায়, তো ভালো লাগে না। সকাল সকাল পূজা দিলেই ভালো। সকালে বাসি কাজ টাজ করে স্নান টান করে পূজা দিলে আর কি মনটা অনেক ভালো লাগে, যে পূজা দেওয়া হয়েছে। আর নিজেরা খাওয়া দাওয়া নিলে, ঠাকুর যদি পূজা দেওয়া না থাকে তো খারাপ লাগে, যে নিজেরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো ঠাকুরের এখন জল ফুল দেওয়া হয়নি। আরও নিজে হাঁটা শেষ, এখন ব্রাশ করতেছে। আর এটা হচ্ছে ওই যে বড় বেবি নিয়ে খেলতেছে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সকালের। আজকে আরেকটা পদ আপনাদের দেখাই, রান্না। যেহেতু খাওয়া দাওয়া রান্না বাড়াও একটা জীবনের অংশ, পার্ট। তো খাওয়া দাওয়া রান্না বাড়া এগুলো না করলে তো হয় না, তো এটা করতেই হইব। তো যে আজকে আরেকটা পদের রান্না দেখাইলাম, পুঁই শাক দিয়া, মিষ্টি কুমড়া দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমে তেজপাতা, শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিলাম। পরে হচ্ছে পুঁই শাক, লাল পুঁই শাক, ওটা ভালো মতো পুঁইটা ধুয়ে নিছি, 3-4বার ধুছি। যেহেতু মাঠে হয়, মাটি আছে, আবার খরা তো এমনি তো বৃষ্টি হয় না, তো এমনি জল দিতে হয়, জল দিলে আর কি মাটি লাগে গাছের পাতায়। তো ভালো মতো ধুয়ে নিতে হয় 3-4বার। তো লাল পুঁই শাক এমনি ভালো, সাদা পুঁই শাকের থেকে আর কি লাল পুঁই শাকটা খাইতে ভালো, বেশি স্বাদ বেশি। তো এক কড়াই শাক কিন্তু মানে মজা যাইব, পাতাগুলি তো এখনই আছে, তো মজলে অনেকটা কমা যাইব, এতগুলিতে হইব না। তো পরে তো অল্প একটু হয়ে যাবো তরকারি। তো শাকটা রান্না করলে তো প্রথমে তো কড়াই ভরা থাকে, কিন্তু পরে তো মজা যায়, এখনই অনেকটা কমে আসছে। তারপরে তো পুরোপুরি মজা নেই, আধা মজা হয়েছে আর কি, পরে আরও। আর মিষ্টি কুমড়াটা এখন দেবো, একটু কমে নিল, তখন তো আর জায়গা ছিল না দেওয়ার, তো এখন তো অনেকটাই খালি হয়ে গেছে মজা। তখন কুমড়াটা দিলাম। কুমড়াটা দেওয়ার পরে যে মাথা, ইলিশ মাছের হলুদ লবণ দিয়ে মাখানো ছিল সেটা দিলাম। আর হচ্ছে একটু মজলে আর একটু কম আসলে পরে কুমড়টা আর শাকটা যে কষানো একটু হয়ে গেছে। যেহেতু একবারে দিনে একবারেই ছিল না, তো একবারে এখন কুমড়টাও প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। কুমড়া তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, এর জন্য শাকের ডাটা তো সিদ্ধ হইতে সময় লাগে, এর জন্য কুমড়াটা বড় করে কাটা হয়েছে। এগুলি হচ্ছে মিশা যাইব, আর থাকবো না। তো লাড়াচাড়া কুমড়া ভাঙ্গে একবারই হয়ে যায়, আর ছোটো করে দিলে হচ্ছে একবারে মিশা হয়ে যায়, ঘাটা হয়ে যায়, তো ওটা কুমড়ার আর থাকে, নাস্তা থাকে না। তো এখানে জিরা বাটা, ধনিয়া বাটা একটু দিলাম, আর হচ্ছে একটু আখের গুড় দিব, কারণ কুমড়া পুঁই শাকের তরকারিতে মিষ্টি তো দিতেই হয়, তো সবাই জানেন। তো ওটা দিয়া হচ্ছে মশলা তো দেওয়া হয়ে গেছে, জিরা ধনিয়া বাটা, ভালো মতো শাকটা সিদ্ধ হইব, তারপর তরকারিটা আরও রান্না হইব, মাখা হইব, তারপরে হচ্ছে হয়ে যাইব। তো অনেকটাই কমে গেছে, দেখেন পুরা তো এক কড়াই ভরা ছিল, তারপরে হয়ে গেছে আধা কড়াই, তো আর তো কমবো শাকের তরকারি। তারপর হচ্ছে দেখেন কতটা কমে গেছে, এখন কতটুকু হয়ে গেছে। তো এরকমই শাকসবজি রান্না হচ্ছে কড়াই ভরা থাকে, কড়াই ভরা কিন্তু মজলে তো একটুখানি হয়ে যায়।
এই যে কোমরগুলো একটু করে দিলাম, বললে সবই হয়ে গেছে। তারপর আর বেশি ভাঙবো না। লাল পুঁইশাকের তরকারি দেখতে তো অনেক সুন্দর হয়েছে, এখন খাওয়ার পরে বোঝা যাইব। আর বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে যে বিকেলবেলা আসছি মাঠে, যে সবাই ধান মলন দিতেছে, ওই দিনও দেখাইছি ধান মলনের সিন ওনারা দিছে। এবারেও যাদের ওই দিন যাদেরটা দেখাইলাম আজকেও তাদেরই ধান। ওই দিন তো পালা দিতেছিল, তারপরে আজকে হচ্ছে আরেক ক্ষেতের ধান আসছে, তো ওনারা সবাই নিতেছে বাড়ির মানুষ। আর যে যারা কিষান কাটছে তারা আর ওইটা খেলা করতেছে, এলাকার ছেলেপিলেরা বল খেলতেছে। এই গরমের মধ্যে প্রতিদিনই খেলে ওরা। তারপরও বাড়ি থেকে মাঠে অনেকটা খোলামেলা হাওয়া বাতাস ভালো। বাড়িতে তো দম বন্ধ লাগে, কিন্তু খোলামেলা বাইরে আসলে অনেক বাতাস। আর যে মাঠের পাশেই একটা মামার বাড়ি এলাকার, ওনার বাড়িতে অনেক সুন্দর মন্দির, ঠাকুরের মন্দির, তারপরে বাগান, ফুলের বাগান, ফলের বাগান। ওদিকে ভাবলাম একটু দরকারি ছিল, আসছিলাম তো ভাবলাম একটু দেখাই আপনাদের ওনাদের বাড়িটা। অনেক ফুলের গাছ আছে। এটা হচ্ছে একটা হলুদ ফুল, এটা আমরা বলি আমাদের এখানে কি নাম, আসল নাম কি তা জানি না, কিন্তু আমরা কলকি ফুল বলি গ্রামের আঞ্চলিক ভাষায়। কলকি ফুল। ওই ফুলও আমরা অনেক সময় পূজা দিচ্ছি, কিন্তু এখন শুনি যে এগুলি নাকি পূজায় লাগে না। তো আসলে এটা সত্য কিনা জানি না, কিন্তু অনেকে বলে যে এই ফুল পূজায় লাগে না। তো এখন আর দেই না, এই জন্য এই কথা বলে সবাই। আর এখানে একটা আম গাছ, ছোটো আম গাছ, তো অনেক বড় বড় আম হচ্ছে। এটা হচ্ছে কাশ্মীর আম গাছ। এই আমটা হচ্ছে মিষ্টি, কাঁচাকালাই মিষ্টি অনেক। আর এটা একটা যে গোলাপি জবার কুড়ি গাছ, ভালো। এই গাছটা সেই ছোটো থেকে বুনছি, যে তখন থেকেই ফল আসে। এখন তো তাও একটু বড় হয়েছে, আগে তো একদম চারা গাছ ছিল, তখন থেকেই হচ্ছে এটার মধ্যে ফল আসে। আর এর পাশে আরেকটা গাছ, এটার মধ্যেও আসছে। আর এটা হচ্ছে চাপা ফুল গাছ, কি চাপা যেন বলে এটারে। সাদা গাছটা বইরা করে আসছে, ফুল আসছে, দেখলে চোখ ঘোরা যায়, তো ফুল সুন্দর। আর হচ্ছে এখন তো গরমের সিজন, অনেক ফুলের অভাব নাই। আর হচ্ছে আকাশে অনেক তাপ, সূর্য আলো হচ্ছে, আর ফুল প্রকৃতি, এগুলি দেখতে কার না ভালো লাগে, চোখ জোড়ায় যায়। আর হচ্ছে এখানে তো শীতের সময় অনেক সূর্যমুখী, তারপরে কসমস, তারপরে গাঁদা ফুল, গোলাপ, এই বাগানটা ভরা থাকে, তখন অনেক সুন্দর লাগে। এখন তো অনেকটাই যেহেতু গরমের কাল, তো যে ডাঁটা পুঁইশাক এগুলো কিছু কিনে রাখছে এই সাইডটা নিজেদের খাওয়ার জন্য। আর তখন তো শুধু গাঁদা ফুল থাকে, গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, এগুলি দিয়ে বাগান ভরা থাকে, অনেক সুন্দর লাগে তখন। এখন ওই যে গোলাপ আছে, গরম গরম তো ওই যে কিছু কিছু আর কি আছে, তো একটা আগের পুরানো গাছে অল্প কটা ফুটছে, যে কুড়ি আছে, এগুলো ফুটবে। আর ওই পাশটা হচ্ছে ফলের বাগান, এক সাইডে ফুল, এক সাইডে ফল। বাড়িতে হচ্ছে ঢুকতে হচ্ছে ডান দিকে হচ্ছে ফুল, বাম দিকে ফল। এক সাইডে আর কি অনেক বিশাল বড় বাড়ি, বিশাল এরিয়া জুড়ে বাড়িটা করছে। তো এটা 2007-এর দিকে করছে এই বাড়িটা। তো এই বাড়ির হচ্ছে মিস্ত্রি দিয়েই হচ্ছে আমাদের পুরানো যে বাথরুম টাথরুম এগুলো করা হয়েছিল। রাতে ওনারা কাজ করতো লাইট জ্বালায়, তো তখন হাউস দিয়ে পিছনে 2 রুমের বাথরুম করা হয়েছিল। ওগুলো তো এখন ব্যবহার করি না, ওগুলো অন্য আর কি ছোটো মামা থাকে ওই পাশে, ওনারা ব্যবহার করে এখন। আমরা আবার নতুন করে যে বাথরুম দিয়ে নিলাম পুকুরা। আর যে পাশে ফলের বাগান, বিশাল বড় এরিয়া, ওই পাশে অনেক ফলের গাছ আছে, লেবু গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, তারপরে জাম্বুরা, আম, অনেক ধরনের ফলের গাছ আর কি আছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর এটা হচ্ছে বাড়িটা, ওনারা তো
আগে ঢাকা থাকতো, মাঝে মাঝে আসতো, এখন সব সময় এখানে থাকে। ওনারা এখন বাড়িতে নাই, ভারতে গেছে বেড়াইতে বা চিকিৎসা করতে। বেড়াইবো আর চিকিৎসাও করবো, ডাক্তার দেখাইবো মনে হয়। তো আর অন্য ভাইরা আছে, ওনারা আছে। এই এটা একটা গন্ধরাজ ফুল গাছ। এটা কিছুদিন আগে একবারে পুরো সাদা ছিল গাছ ফুলে, এখন তো ফুল নাই। তো যে মন্দির রাধাকৃষ্ণের ঠাকুরের, তো অন্ধকার বলে হচ্ছে দেখা যাইতেছে না ঠাকুরটা। আর একটু পরে সন্ধ্যার আর কি পূজা দিতে আসবো। আর এটা হচ্ছে পুরা বাড়ির এইটা, এই যে পাশে ছোট গেট সবসময়